আসসালামু আলাইকুম। ঢাকার মতিঝিলের সকালের সংখ্যাও যেন গল্প বলে। একদিকে ডলার আসছে, প্রবাসীরা পাঠাচ্ছে রেকর্ড রেমিটেন্স, অন্যদিকে ব্যাংকের ভল্টে জমছে খেলাপি ঋণের পাহাড়। রফতানি বাড়ছে কিন্তু শেয়ার বাজার পড়ছে, রাজস্ব বাড়ছে কিন্তু গতি খুব ধীর। এই বিপরীতমুখী প্রবাহের মাঝখানে দাঁড়িয়ে আজকের বাংলাদেশের অর্থনীতি না সংকটে ভেঙে পড়ছে, না স্বস্তিতে স্থির হচ্ছে। দেশের অর্থনীতির এই দ্বৈত বাস্তবতা নিয়েই আজকের টপ নিউজ। সাথে আছি আমি মোস্তাফিজুর রহমান। রোববার প্রকাশিত সর্বশেষ সাপ্তাহিক অর্থনৈতিক সূচক বলছে দেশের সামষ্টিক অর্থনীতিতে একই সাথে স্বস্তি ও সতর্কবার্তার ছবি স্পষ্ট হচ্ছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। একদিকে প্রবাসী আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে, রফতানিও কিছুটা ঘুরে দাঁড়াচ্ছে। অন্যদিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভে ওঠানামা, শেয়ার বাজারে পতন, রাজস্ব প্রবৃদ্ধির ধীরগতি এবং ব্যাংক খাতে খেলাপি ঋণের অস্বাভাবিক বৃদ্ধি অর্থনীতির ভিতকে নড়বড়ে করে দিচ্ছে। অর্থনীতির শরীরে একই সাথে শক্তি ও ঝুঁকি দুটাই কাজ করছে। প্রশ্ন হলো, কোনটি শেষ পর্যন্ত জয়ী হবে? BPM-6 পদ্ধতিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ 20 থেকে 21 বিলিয়ন ডলারের ঘরে নেমে যাওয়ার পর আবার 30 থেকে 34 বিলিয়ন ডলারের স্তরে উঠেছে। তবে অর্থনীতিবিদদের মতে এ বৃদ্ধির বড় অংশ স্বল্পমেয়াদী আমদানি স্থগিত, মুদ্রানীতির কড়াকড়ি ও কেন্দ্রীয় ব্যাংকের প্রশাসনিক ব্যবস্থার ফল। টেকসই রপ্তানি প্রবাহ বা দীর্ঘমেয়াদী বিনিয়োগের কারণে নয়। বাজার ভিত্তিক শক্ত ভিত্তি তৈরি না হলে এই রিজার্ভ আবার চাপে পড়তে পারে। অর্থাৎ এটা স্বস্তি কিন্তু নিরাপত্তা নয়। বিগত অর্থ বছরে রেমিটেন্স এসেছে 30.3 বিলিয়ন ডলার, যা প্রায় 26.83% প্রবৃদ্ধি। চলতি অর্থ বছরের 7 মাসে এসেছে 19.4 বিলিয়ন ডলার, আর প্রবৃদ্ধি হয়েছে 22.5%। এই প্রবাহই এখন ডলারের বাজারে প্রধান জ্বালানি। তবে প্রশ্ন থেকে যায়, শুধু রেমিটেন্স দিয়ে কি শিল্পভিত্তিক প্রবৃদ্ধি সম্ভব? চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে আমদানি 5% কাছাকাছি বাড়লেও এই একই সময় রফতানি 1% মতো কমে গেছে। সে সাথে আমদানি রপ্তানির ব্যবধান বেড়েছে। এতে চলতি হিসাবে ঘাটতি আরও বেড়ে গেছে। শিল্প কাঁচামাল ও জ্বালানি আমদানি বেশি থাকায় বৈদেশিক লেনদেনে চাপ অব্যাহত রয়েছে। পোশাক খাত ঘুরে দাঁড়ালেও শিল্প কাঁচামাল, জ্বালানি ও ভোগ্যপণ্যের আমদানি এখনও বেশি, ফলে বাণিজ্য ঘাটতি বৃদ্ধি পাচ্ছে। চট্টগ্রাম বন্দরে কন্টেইনারের সারি যেমন বাড়ছে, তেমনি বৈদেশিক লেনদেনের ভারসাম্য চ্যালেঞ্জে থাকছে। দেশের শেয়ার বাজারের শুরুর সংকেত ভালো নয়। চলতি অর্থবছরের 19 ফেব্রুয়ারি নাগাদ ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক কমেছে 2.55%, আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে এর সূচক কমেছে 3.88%। অথচ আগের বছর সূচক 13 থেকে 14% বৃদ্ধি পেয়েছিল। এখন চলছে দুই বাজারেই টানাপতন। ব্যাংকিং খাতের দুর্বলতা, নীতিগত অনিশ্চয়তা এবং কর্পোরেট মুনাফার নিম্নগতি বিনিয়োগকারীদের সতর্ক করে তুলছে। স্টক এক্সচেঞ্জে এখন অপেক্ষাই সবচেয়ে বড় ট্রেন্ড। সবচেয়ে বড় উদ্বেগজনক চিত্র খেলাপি ঋণ। মোট ঋণের বিপরীতে শ্রেণীকৃত ঋণের হার 35% ছাড়িয়ে গেছে, যা কার্যত ব্যাংকিং ব্যবস্থার জন্য অ্যালার্ম। এর ফলে ব্যাংকের তারল্য কমে যায়, নতুন ঋণ দেয়া কঠিন হয়, বিনিয়োগ কমে, অর্থনীতি ধীর হয়। সরকারের নেট ঋণ প্রবাহ বেড়েছে প্রায় 32%, কিন্তু বেসরকারি খাতে মাত্র 6%। একে অর্থনীতির ভাষায় বলে ক্রাউডিং আউট। সরকার ঋণ নিলে ব্যবসা কম পায়, ফলে নতুন শিল্প, নতুন কারখানা, নতুন কর্মসংস্থান সব কিছুই ধীর হয়ে যায়। এনবিআর রাজস্ব প্রায় 3.7 লাখ কোটি টাকা হলেও প্রবৃদ্ধি মাত্র 2.23%। উচ্চ মূল্যস্ফীতির সময় এমন কম প্রবৃদ্ধি বাস্তবে রাজস্ব সক্ষমতার দুর্বলতা নির্দেশ করে। সরকারের উন্নয়ন ব্যয়, ভর্তুকি ও ঋণ পরিশোধে চাপ বাড়বে, এটা নিশ্চিত। জিডিপি প্রবৃদ্ধি এখন 4%-এর নিচে। যে অর্থনীতি একসময় 7%-এর উপরে ছুটত, সেটি এখন হাঁটছে। এই ধীরগতি যদি দীর্ঘমেয়াদী হয়, তবে মধ্যম আয়ের ফাঁদে আটকে যাওয়ার ঝুঁকি তৈরি হবে। সবকিছু মিলিয়ে চিত্রটা যেন দুই রকম। ভালো দিক হলো রেমিটেন্স বাড়ছে, রপ্তানি বাড়ছে, রিজার্ভ কিছুটা স্থিতিশীল। আর খারাপ দিক, খেলাপি ঋণ বিস্ফোরণ, বিনিয়োগ কম, শেয়ার বাজার দুর্বল এবং রাজস্ব প্রবৃদ্ধি কম। অর্থাৎ বাইরে থেকে ডলার আসছে, কিন্তু ভেতরে উৎপাদনশীল শক্তি দুর্বল। বিশেষজ্ঞদের মতে এই মুহূর্তে 3টি সংস্কার ছাড়া গতি ফেরানো কঠিন। 1. ব্যাংকিং খাত সংস্কার, খেলাপি ঋণের কঠোর ব্যবস্থা। 2. রফতানি বহুমুখীকরণ, পোশাক নির্ভরতা কমানো আর বিনিয়োগ বান্ধব নীতি।
এবং 3, সাশ্রয়ী সুদ ও নীতিগত স্থিতিশীলতা। সার্বিকভাবে বাংলাদেশের অর্থনীতি এখন এক মোড়ে দাঁড়িয়ে। সংখ্যাগুলো বলছে বাংলাদেশে অর্থনীতি এখনও ধসে পড়েনি, তবে ভারসাম্যের ওপর দাঁড়িয়ে আছে। রেমিটেন্স ও রফতানি তাকে টেনে রাখছে, আর ব্যাংকিং দুর্বলতা ও নিম্ন বিনিয়োগ নিচে নামাচ্ছে। এই মুহূর্তে সঠিক নীতিগত সিদ্ধান্ত না নিলে ধীরগতির ফাঁদে আটকে পড়ার ঝুঁকি উড়িয়ে দেওয়া যায় না। অর্থাৎ স্থিতিশীলতার জন্য এখনই কাঠামোগত সংস্কার, নয়তো পরের ধাক্কা সামলানো কঠিন হয়ে পড়বে। রেমিটেন্স তাকে বাঁচিয়ে রাখছে, কিন্তু ব্যাংকিং দুর্বলতা তাকে টেনে নামাচ্ছে। এখন সিদ্ধান্তের সময়, সংস্কার নাকি স্থবিরতা। কারণ সংখ্যা কখনো মিথ্যা বলে না, তারা শুধু সতর্ক করে। মোস্তাফিজুর রহমান, নয়া দিগন্ত।